যিশু নামে সকলকে হাউস অফ গড চার্চের এবং যারা রয়েছেন এখানে প্রত্যেককে আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাই। প্যাস্টর সঞ্জীব আর একটা পুনরুত্থিত দিবসে প্রভু আমাদের এই রোববারে তার গৌরব করার এবং সহভাগিতা করার যে মান্যতা দিয়েছেন, সেই মান্যতা আমাদের এক নতুন জীবন থেকে এসছে এবং সেই জীবন আমরা নিজেরা কোনো ভালো কাজ করে অর্জন করিনি, অথবা আমাদের জীবনে কোনো প্রাচুর্যতা দিয়ে সেই নতুন জীবনটা পাইনি। তাই আজকে আমাদের যে বিষয়টা, যে জীবন আমরা পেয়েছি এই পৃথিবীতে মায়ের গর্ভ থেকে নয়, বরং যিশুকে আমাদের জীবনে পাবার পর যে জীবন, সেই জীবনের কথাই আজকে জানবো আমরা। রোমিও 5:8 এবং 9-10 বলছে যে ঈশ্বর আমাদের প্রতি তিনি এত প্রেম প্রদর্শন করলেন, যখন আমরা পাপী ছিলাম, তার মানে যখন যিশুকে আমরা পাইনি আমাদের জীবনে পরিত্রাতা হিসেবে, তখন যিশু আমাদেরকে পাপের বেতন মৃত্যু, মানুষের মৃত্যুর কারণ পাপ, আর তাই যিশু সেই স্বর্গ ছেড়ে ঈশ্বর তার প্রেমকে দেখালেন আমাদের প্রতি, যখন তাকে খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠালেন। শুধু না, তিনি ক্রুশে আমাদের জন্য প্রাণ দিলেন। আর তাই খ্রিস্ট যিশু পবিত্র, তিনি ঈশ্বর, মানবদেহে এই পৃথিবীতে প্রবেশ করেছিলেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার দায়িত্ব দিতে না, ধর্মীয় বিধি বা কার্যকলাপ করে ধার্মিক হওয়ার জন্য নয়, বরং তার পবিত্র রক্ত ক্রুশে প্রায়শ্চিত্ত করেছে, যাতে ঈশ্বরের সাথে যে আমাদের বিভেদ, আমরা পাপী এই পৃথিবীতে থাকি, ঈশ্বর স্বর্গে যিনি পবিত্র, এই দুটো ব্যবধানকে তিনি জুড়ে দিয়েছেন তার পবিত্র জীবন ক্রুশে বলীকৃত করে। আর সেখানেই আমরা নতুন জীবন পেয়েছি। 10 পদে বলছে, রোমিও 5:10 যে ঈশ্বরের পুত্র যিশুর মৃত্যু দ্বারা আমাদের পাপের প্রায়শ্চিত্ত হয়েছে, তাই ঈশ্বরের সাথে আমাদের নতুন সম্পর্ক সৃষ্টি হয়েছে। তাই আমরা এই জীবনে পাপের মুক্তি আমাদের যিশুর বলিদানের জন্য পেয়েছি। যারা তার এই ক্রুশের পরিত্রাণের কাজটাকে বিশ্বাস করেছে এবং সেই বিশ্বাস এক নতুন জীবন দিয়েছে ভালোবাসার জন্য, যাতে অন্যকে, শত্রুকে ভালোবাস। যিশু এই জন্যই পরিত্রাণ দিয়েছে। এটাই আজকে আমাদের প্রথম শিক্ষা। তাই পিতরও বলেছেন কি জানেন, যে দেখো, সবকিছুর ঊর্ধ্বে, 1 পিতরের 4:8, সবকিছুর ঊর্ধ্বে আমরা যাতে একে অপরকে ভালোবাসি। সেই ভালোবাসার সংজ্ঞাটা কোনো বই থেকে আসবে না, সেই ভালোবাসার সংজ্ঞাটা শুধু এই বাইবেলের পড়া থেকে আসবে না। সেই ভালোবাসার সত্যটা, বাস্তবটা আমাদের জীবনে বহন করবে পবিত্র আত্মার মধ্য দিয়ে যিশু, যিনি আমাদের ভালোবেসেছেন, যিনি আমাদের ভালোবেসে নিজেকে সমস্ত অসহায়তার মুখে ছেড়ে দিয়েছেন ক্রুশে, যাতে আমরা এই অসহায় ভালোবাসা থেকে তার শক্তিপূর্ণ ভালোবাসায় রূপান্তরিত জীবনে চলতে শিখি। আর তাই জন কেলভিন একটা সুন্দর কথা বলেছেন, একজন ব্যক্তি যাই পছন্দ করুক না কেন, আমাদের অবশ্যই তাকে ভালোবাসতে হবে, কারণ আমরা ঈশ্বরকে ভালোবাসি। হ্যাঁ ভাই বোনেরা, আমার বন্ধুরা, আমরা যারা যিশুকে জানি যে একটা শুধু ঈশ্বর নয়, একটা ধর্মীয় বা একটা ধর্মের ঈশ্বর না, তিনি হচ্ছেন সেই মানব জাতির পরিত্রাতা, সেই একমাত্র ঈশ্বর
যিনি মানব জাতিকে পাপের মৃত্যু থেকে বাঁচাতে তার ভালোবাসা নিজের জীবন দিয়ে প্রদর্শন করেছেন, যা আপনি পৃথিবীতে যদি যিশু ছাড়া এইটা কোথাও পান, তাহলে আমার মনে হয় আমরা ব্যর্থ, বৃথা এই আজকের আলোচনা বা শিক্ষা গ্রহণ করছি। আর তাই রোমীয় 15:7 কি বলে জানেন? যে যিশু আমাদের জন্য প্রাণ দিলেন, আর এতেই জানি যে প্রেম কাকে বলে। আর সেই জন্য আমরা একে অপরের মণ্ডলীতে বা বিশ্বাসী জীবনে তাদের একে অপরকে ওইভাবে আপন প্রাণ দিয়ে ভালোবাসতে বাধ্য। তার মানে আমাদের জীবনের স্বাধীনতা, নতুন স্বাধীনতা, যে শত্রুকে ভালোবাসা যায় না, কোনো মানুষ শত্রুকে ভালোবাসতে পারে না। তাহলে শত্রু শব্দটাই ডিকশনারি থেকে চলে যাবে। হ্যাঁ, খ্রিস্টীয় জীবনে শত্রু শব্দটা একটা ডিকশনারিতেও নেই। তার মানে হচ্ছে যে যিশু বলেছেন শত্রুকে ভালোবাসো, মানে আমাদের জীবনে এটা শুধু সাধারণ আজ্ঞা নয়, এটা একটা জীবন্ত প্রামাণ্য বা প্রমাণ যে খ্রিস্ট আমাদের মধ্যে রয়েছেন, নতুন জীবন দিয়েছেন তার ভালোবাসা। তাই আমরা খ্রিস্টের থেকে শুধু ভালোবাসা পাইনি আর নতুন পরিত্রাণ, পাপ মুক্ত পাইনি, আমাদের এই পাপের পরিত্রাণের জীবন অন্যকে ভালোবাসতে শেখায়। বিখ্যাত রাইটার A.W. টজার কি বলেছেন জানেন? তিনি বলেছেন খ্রিস্টের প্রতি ভালোবাসা হলো ইচ্ছার ভালোবাসা এবং অনুভূতির ভালোবাসা, এবং আমরা যদি তার বাক্য মেনে চলতে না চাই, তাহলে তাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসার মানসিকভাবে অসম্ভব। হ্যাঁ, যিশু বলেছেন তুমি যদি আমাতে না থাকো, যোহনের 15:4, তাহলে তুমি ফল পাবে না। তাই আমাদের জীবনে ভালোবাসা পেতে চাই, আর সেই ভালোবাসা খ্রিস্ট পর্যাপ্ত দিয়েছে। সেই ভালোবাসা আমরা পেয়ে যদি অন্যদের ভালোবাসতে না পারি, আর এই অন্য বলতে যারা আমাকে ভালোবাসে তারা নয়, যিশু পরিষ্কার বলেছেন যারা তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমার পরিবারের বা তোমার খুব শুভাঙ্ক্ষী, তাদের ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যারা তোমাকে কষ্ট দেয়, তোমাকে আঘাত করে, তোমার সাথে শয়তানি করে, তোমার বিরুদ্ধে সমস্ত চালিত হয়, তুমি তাদেরকে ভালোবাসো। আর ওই ভালোবাসতে গেলে কি দরকার জানেন? ক্ষমা। হ্যাঁ, যিশু বলেছেন আমি তোমায় ক্ষমা করেছি। এই দুটো অক্ষর তিনি আমাদের জীবনের হৃদয়ে লিখে দিয়েছেন তার জীবনের রক্ত পবিত্রতা দিয়ে, শিলমোহর করে দিয়েছেন। আজকে আমাদের হৃদয়ে যদি সত্যি খ্রিস্টের সেই শিলমোহরের আত্মা থাকে, তাহলে আমরা জানব সেই সত্যটা কি। উইলিয়াম বার্কলে একটা দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন একজন খ্রিস্টানের স্বতন্ত্র চিহ্ন হলো খ্রিস্টের প্রেমে তার আস্থা। হ্যাঁ, আমরা যদি খ্রিস্টের প্রেমে সত্যি আস্থা রাখি, তাহলে আমরা জানব যে তার স্নেহের কাছে আমরা আত্মসমর্পণ করেছি। তাই ভাই বোনেরা, আজকে প্রকৃত আমরা যারা খ্রিস্টকে ভালোবাসি, ঈশ্বর যখন বলেছেন তোমার প্রতিবেশীকে ভালোবাসো, তাই যদি আমরা সেই ভালোবাসা দিতে না পারি, তাহলে আমরা ভুলে গেছি আমরা কিভাবে পাপের মুক্তির জীবন পেয়েছি, আমাদের জীবনে কে পাপ থেকে পরিত্রাণ এনেছে। তাই প্রথম শিক্ষা আমরা আজকে শিখলাম যে যিশু, আমরা যে এই পরিত্রাণ পেয়েছি, আমাদের পাপের মুক্তি পেয়েছি, তার উদ্দেশ্য হলো ভালোবাসার জন্য, যাতে আমরা অন্যকে, শত্রুকে ভালোবাসতে পারি। দ্বিতীয় শিক্ষা আজকের, যে আমরা প্রেমে চলার জন্য পরিত্রাণ পেয়েছি। আমরা শুধু ভালোবাসায় জন্য পরিত্রাণ পাইনি, সেই ভালোবাসায় আমাদের জীবনে চলতে হবে। যদি ইফেসীয় 5:2 পড়ি, সেখানে বলছে যে সাধু পৌল বলছেন তার পত্রে, তোমরা প্রেমে চলো যেমন খ্রিস্ট তোমাদিগকে প্রেম করলেন। আর সেই প্রেমে কিভাবে করেছেন? আমাদের পাপের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিস্বরূপ আপনাকে উৎসর্গ করলেন। হ্যাঁ, যিশু এইভাবেই আমাদেরকে চলতে শিখিয়েছেন, যে যাতে আমরা তার মধ্য দিয়ে আমরা সেই নতুন পরিত্রাণের জীবনে, যে ভালোবাসার মধ্য দিয়ে নতুন জীবন পেয়েছি, অন্যকে শুধু ভালোবাসবো না,
আমরা সেই ভালোবাসার জীবনে চলবো। কিন্তু কিভাবে সেটা সম্ভব এই পৃথিবীতে? যে ঈশ্বর আমাদেরকে আজ্ঞা করেছেন শুরু থেকে, যাতে আমরা সেই সত্য ভালোবাসায় চলি। ভালোবাসায় চলতে গেলে আমাদের কি প্রয়োজন? কোনো ধর্মীয় কাজ না। তাহলে দেখুন, কলসীয় 3:14 থেকে বলছে যে সকলের মধ্যে তোমরা প্রেম পরিধান করো, আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে থাকুক। এই কারণেই তোমরা এই যিশুর মধ্য দিয়ে আহ্বায়িত হয়েছে বা ডাকা হয়েছে তোমাদের। তাই আমরা এই দ্বিতীয় শিক্ষায় প্রেমে চলবো। আমাদের বাধা আসবে, কষ্ট আসবে, এসছিল। যিশু যখন স্বয়ং এই পৃথিবীতে গেছেন, যখন মানুষকে তিনি খাদ্য দিয়েছেন, ভালোবেসেছেন, তাকে তারা পরিত্যাগ করেছে, তাকে তারা ক্রুশে দিয়েছে, তাকে তারা চাবুকের ক্ষত দিয়েছে, বর্ষা দিয়ে তাকে হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে, তাকে কটূক্তি করেছে, তাকে ঘৃণা করেছে। কিন্তু তিনি তার ভালোবাসা বদলায়নি, কারণ তিনি ঈশ্বর। ঈশ্বরের কখনো চরিত্র বদলায় না। তিনি চান আমাদের পাপের চরিত্রকে বদলাতে। তাই স্বর্গ ছেড়ে তিনি এই পৃথিবীতে জীবন্ত ভালোবাসায় চলেছিলেন। তিনি যেভাবে চলেছিলেন, আমরাও যদি জীবনযাপন করেছিলেন, মানুষের দুর্দশার মাঝে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সাথী হয়েছিলেন, কষ্টের সাথী। আমাদের ভালোবাসা চলাটা হচ্ছে স্বার্থপরতার নয়, যিশুর সত্যের সাথী হয়ে চলার জীবনে। আজকে আপনার জীবন কোন জায়গায় বলে? আপনি কি প্রকৃতই সেই ভালোবাসায় চলছেন? ভালোবাসায় চলা মানে হচ্ছে যে আমাদের প্রতিদিনের আচরণ, সম্পর্ক এবং জীবনের চরিত্রটাকে নিয়ন্ত্রণ করবে খ্রিস্টের ভালোবাসা। আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী হোক বা আমাদের কাকা মাসি পিসি জ্যাঠা ছেলে মেয়ে দাদু নাতি, যেই সম্পর্ক, বন্ধু বান্ধব, যে ব্যবহারই করুক, আমাদের জীবনকে হাজার আঘাতও তাদের প্রতি ভালোবাসার অবস্থানকে, দৃষ্টিভঙ্গি শুধু নয়, তাদেরকে ভালোবাসা একটা দৃষ্টিভঙ্গি নয়, খ্রিস্টের ভালোবাসা, যে আমি ওকে ভালোবাসার দৃষ্টিতে দেখব। এই ভালোবাসা হচ্ছে জীবন্ত, যে জীবন্ত ভালোবাসা সমস্ত প্রতিকূলতায়, বাধার মধ্যে অন্যকে আলিঙ্গন করতে শেখে। আর সেটা তখনই পারবেন যদি খ্রিস্টের ওই ক্ষমা আপনার জীবনে, তার দয়া পর্যাপ্ত থাকে, আপনি অন্যকে ক্ষমা দয়া করতে পারবেন। তাই যদি এই সত্যের জীবনে চলতে চান, দ্বিতীয় শিক্ষা আমাদের যে তোমরা আমাদের যে ঈশ্বর পরিত্রাণ দিয়েছেন সেই ভালোবাসার জীবনে হাঁটার জন্য। আপনি কি আজকে সেই ভালোবাসার জীবনে ঘরে বাইরে মণ্ডলীতে হাঁটছেন? আপনার জীবনের উদ্দেশ্য হাঁটা কি শুধু খাওয়া দাওয়া, পরিবার আর আনন্দের জন্য? না, খ্রিস্টের জীবন্ত ভালোবাসা অন্যরা দেখতে পাচ্ছে। বাক্যে যিশু বারবার মনে করিয়ে দিয়েছেন মথিতে, তোমরা হচ্ছ জগতের লবণ। যে লবণ আমরা আমাদের খাদ্যদ্রব্যকে সমস্ত প্রিজারভেটিভ করে বা রক্ষণের জন্য মাখিয়ে রাখি যাতে পচন না ধরে, তেমনি খ্রিস্টের ভালোবাসার পরিত্রাণের জীবন আমাদের জীবনে যে লবণ দিয়েছে, যাতে আমরা পাপের পৃথিবীতে থেকে আমাদের জীবন অপবিত্রতার মধ্যে পচে না যায়। কিন্তু তিনি আরো বলেছেন, আমরা যদি এই পৃথিবীর লবণ হই, যারা পাপের জীবনে চলছে তারা ভালো ওপর দিয়ে, তারা ধার্মিক ধর্মকর্ম করে, কিন্তু তাদের হৃদয়ে পাপের মুক্তি নেই। তারা ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক বলে বস্তু জানে না। কারণ এই প্রেম সাধারণ নয়, এই প্রেম হচ্ছে ঈশ্বরীয় প্রেম, যা যিশুর মধ্য দিয়ে একমাত্র এই পৃথিবীতে প্রবেশ করেছে মানুষের হৃদয়ে। তা কোনো বাহ্যিক আচরণ সৌজন্যমূলক দিয়ে নয়, তা খ্রিস্টের কঠিন এক পরিশ্রম এবং ত্যাগ ক্রুশের মধ্য দিয়ে। আর তাই আপনি কি আজকে প্রকৃত আপনার জীবনের আচরণ কি যিশুর ভালোবাসা চলার উদাহরণ?
সেই লবণ কি আপনার জীবনে অন্যান্য আপনাদের বাইরে যারা রয়েছেন চারপাশে সেই স্বাদ পায়, যাতে তাদের পাপের জীবন আপনার জীবনের ভালোবাসার লবণের দ্বারা সমস্ত সুরক্ষিত হয়, তার পবিত্রতায় আসতে পারে খ্রিস্টের। খ্রিস্ট এই পৃথিবীতে তিনি এই সাধু পৌলের মধ্য দিয়ে যে আজ্ঞা দিয়েছেন প্রেমে চলো, সাধু পৌল কি করেছিল জানেন? তাকেও আঘাত পেতে হয়েছিল না? তিনি যখন যিশুর কথা বারবার বলছেন, তাকে চাবুকে বাড়ি খেতে হয়েছে, তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, তাকে নানান প্রতিকূলতার মধ্যে জীবনে যেতে হয়েছে। আর সেই শিখিয়ে দেয় তিনি কিভাবে খ্রিস্টের প্রেমে চলেছেন। খ্রিস্টকে শুধু অনুসরণ মুখে নয়, শুধু বাক্যে নয়, জীবন্ত বাক্য যে প্রেম এই পৃথিবীতে চলেছিল 2000 বছর আগে, সেই প্রেমকে তিনি ধারণ করেছেন। আর আজকে আমরা সেই প্রেমকে ধারণ করব আমাদের জীবনে। আমাদের বাধা থাকবে, আঘাত থাকবে, অর্থ কষ্ট থাকবে, চিন্তা থাকবে, কিন্তু কোনো অবস্থাতেই আমরা একে অপরকে ভুলে যাব না। আমরা পাপের পরিত্রাণ পেয়েছি খ্রিস্টকে সম্পূর্ণ সেই ভালোবাসার জন্য। তৃতীয় এবং শেষ, আমরা পরিত্রাণ পেয়েছি প্রেমে বা খ্রিস্টের ভালোবাসায় বেড়ে যাই, যাতে বৃদ্ধি পেতে পারি। তাই প্রথম আমরা শিক্ষা কি পেয়েছি? যে আমরা পরিত্রাণ বা পাপের মুক্তি পেয়েছি যিশুর মধ্য দিয়ে অন্যকে ভালোবাসার জন্য। 2, আমরা পাপের পরিত্রাণ পেয়েছি যিশুর মধ্য দিয়ে সেই তার প্রেমের জীবনে চলার জন্য। 3 এবং শেষ, আমরা পরিত্রাণ পেয়েছি তার ভালোবাসায় বেড়ে ওঠার জন্য। 1 থেসলোনিয় 3:12 বলছে, আর আমরাও তোমার প্রতি উপচেয়া পড়ি, সাধু পৌল লিখছেন থেসলোনিয় পত্রে, যে তেমনি প্রভু যীশু তোমাদিগকে পরস্পরের এবং সকলের প্রতি প্রেমে বর্ধিষ্ণু মানে বাড়ান এবং উপচিয়া পড়িতে দিন। তার মানে আমাদের জীবনে শুধু ভালোবাসায় চললে হবে না, যেটা আগের বার শিখলাম, সেই চলনের মধ্যে বৃদ্ধি থাকতে হবে। আমি প্রতিদিন বাজারে যাই, আমি আমার কাজে যাই, কিন্তু সেই বাজারে কাজে যাওয়া আমার জীবনে সীমিত থাকবে না। সেখান থেকে আমার জীবনে আমার সমস্ত চলার গতি বাড়বে। যেখানে আমি ছোটবেলায় মনে করি আমার জীবনে আমি প্রথমে যেতাম স্কুলে, আর কোথাও যেতে পারতাম না বাবার হাত ধরে। যখন নিজে একা যাওয়া শিখলাম, স্কুল ছাড়া কোথাও আমার পারমিশন ছিল না একা যাওয়ার। তারপরে বড় হলাম, একটু করে আমার কিছুটা দূর অবধি আমি যেতে পারতাম, তার বেশি যেতে পারতাম না। তো আমাদের জীবনের সাথে সাথে আমাদের চলার পরিধি বাড়তে থাকে। তেমনি খ্রিস্ট জীবনে যখন আমরা তার ভালোবাসার শক্তিতে চলি, আমাদের সেই ভালোবাসার বৃদ্ধিটা আরো পারবে, চলার বৃদ্ধি, যাতে আমাদের চরিত্রের পরিবর্তনটা, যে কথা বলা শুধু নয়, আমাদের মানুষকে ভালোবাসা প্রয়োজন ভিত্তিক হবে না, হবে পরিত্রাণ ভিত্তিক, যাতে তাদের জীবনে খ্রিস্টের পরিত্রাণ আসতে পারে। আর তাই ফিলিপিও 1:9 কি বলে জানেন? কি করে এই বৃদ্ধি আপনার জীবনে হতে পারে প্রেমের খ্রিস্টের? ফিলিপিও 1:9 সাধু পৌল বলছেন, আমি এই প্রার্থনা করিয়া থাকি, তোমাদের প্রেম যেন তত্ত্বজ্ঞানে এবং সর্বপ্রকার সুচ্চ চৈতন্যে উত্তর উত্তর উপচিয়ে পড়ে। হ্যাঁ, খ্রিস্টের ভালোবাসা এক গতিশীল ভালোবাসা। আজকে আছে, কালকে কমে যাবে, পরিবারের মতো ভালোবাসা নয়। আজকে বন্ধুত্ব আছে, কালকে ছেড়ে যাবে। কেন জানেন এই ভালোবাসার এত শক্তি? কারণ এই ভালোবাসায় কোনো শত্রুতা নেই, ক্ষমা সর্বদা রয়েছে, আর দয়া রয়েছে। আর তাই সাধু পৌল তার পত্রে 2 থেসলোনিয় 1:3 বলেছেন, হে ভাতৃগণ, আমরা তোমাদের নির্মিত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কেননা তোমাদের বিশ্বাস অনেক বাড়ছে এবং একের প্রতি একের প্রেম উপচিয়া পড়িতেছে। ভেবে দেখুন, আজকে আপনার জীবনে খ্রিস্টের প্রেম কি উপচে পড়ছে? আপনি কি সাধারণ প্রেমে হাঁটছেন? খ্রিস্ট আপনাকে পরিত্রাণ দিয়েছে, যাতে তার
মতো জীবনে আপনার ভেতরে তার ভালোবাসা আরো বেড়ে ওঠে, আপনার মধ্যে সেই ভালোবাসা উপচে পড়ে সর্ব অবস্থাতেই, কষ্টে, দুঃখে, বেদনায়, অন্যের বেদনার প্রতি, যাতে অন্যের যারা আঘাত দিয়েছে তাদের প্রতি আপনার সেই দয়া, সেই ভালোবাসা উপচে পড়ে থাকে। তার মানে সেটা কখনো সীমিত ভালোবাসা নয়, যে আমি আজকে করলাম কালকে করব না, বা দুবার করেছি 5 বার করেছি। সর্বদাই সেই ক্ষমা দয়াপূর্ণ আমার ভালোবাসা তাদের জন্য ধাবিত হবে, প্লাবিত করবে তাদের জীবনকে। তাই এফেসীয় 4:15 বলে, প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশ্যে যাতে আমরা বৃদ্ধি পাই। আর তাই আসুন আজকে আমরা যে বিষয় নিয়ে শুরু করেছিলাম, যে এই সেই ভালোবাসা, হ্যাঁ, খ্রিস্টের, যা আমাদের জীবন দেয়। আর সেই জীবনে যদি আমরা জানি যে কেন যিশু এই ভালোবাসা দিয়ে আমাদের পরিত্রাণ দিয়েছে, 3টি কারণ। 1, কারণ এই আমরা পরিত্রাণ বা পাপের মুক্তি পেয়েছি যাতে অন্যদের শত্রুদেরও ভালোবাসতে পারি। 2, আমরা এই পাপের মুক্তি বা পরিত্রাণ পেয়েছি যাতে খ্রিস্টের প্রেমে চলতে পারি। 3, আমরা এই পাপের মুক্তি বা পরিত্রাণ পেয়েছি যাতে আমাদের মধ্যে সমস্তভাবে তার প্রেমের বৃদ্ধি বা আরো বাড়তে পারে। আর তাই শেষ করি 1 যোহন পত্রের 3:18 যেখানে যোহন আহ্বান করেছেন, আইসো বৎসরা, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়। তার মানে শুধু বড় বড় কথা বলবো নয়, জিভ দিয়ে শুধু অনেক কিছু আমরা বলবো নয়, বলছে কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। হ্যাঁ, এতক্ষণ যা শুনলাম না আমরা, এটা একটা সাধারণ প্রেম কাহিনী না। যিশুর সাথে আমাদের প্রেম কাহিনী ঈশ্বর সৃষ্টি করেছেন। কারণ এই প্রেম কাহিনী শুরু হয়েছিল অনেক বছর আগে, সেই স্বর্গ উদ্যানে। ঈশ্বর যখন মানুষকে ভালোবেসে যিশুকে পাঠাবার প্রতিজ্ঞা আদি পুস্তকের 3:16 করে রেখেছিলেন। আর তার পরিপূর্ণ করতেই যিশু এই পৃথিবীতে প্রবেশ করেছিলেন। আর এই প্রবেশ করে তিনি জীবন্ত ভালোবাসা শুধু মুখে শিক্ষা দেননি, আজ্ঞা দেননি তুমি ভালোবাসো ভালোবাসো, বরং সেই ভালোবাসার জীবনে প্রতি মুহূর্তে তার কবরে যাওয়া পর্যন্ত তিনি ওই একই ভালোবাসা উপচে পড়ে দিয়েছেন। কেন জানেন? তিনি দয়া এবং ক্ষমাকে তার জীবন থেকে কখনো সরতে দেননি। তার ভালোবাসা কি আপনার জীবনে এই 3টে শিক্ষার মধ্যে চলার আনন্দ এনেছে? আসুন আমরা সেই যোহনের ভাষায় শুধু মুখে নয়, যাতে কার্যে, সত্যিতে, বাস্তবে আমাদের খ্রিস্টীয় জীবনে যে পরিত্রাণ পেয়েছি সেটা যেন প্রকৃতই আমাদের তার ভালোবাসা দেখায়। তবেই আমাদের হবে এই সেই ভালোবাসা যা আমাদের নতুন জীবন দেয়, যে জীবন আমাদের অনন্তকাল স্থায়ী। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু, ইম্যানুয়েল। ধন্যবাদ সকলকে।